এই একটি মাত্র মশলা দিয়ে আপনারা বিরিয়ানি, রোস্ট, মেজবানি মাংস, চিকেন রেজালা, বিফ রেজালা থেকে শুরু করে কাবাব, যাবতীয় যত মাংসের তরকারি আছে সবকিছু আপনারা এই মশলাটা ব্যবহার করে রান্না করতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে এই মশলাটা কিভাবে ঘরে তৈরি করে সারা মাস খেতে পারবেন। আসসালামু আলাইকুম, পিঙ্কিস কুকিং ওয়ার্ল্ড থেকে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি এখানে নিয়ে নিছি আস্ত একটা জয়ফল। জয়ফলটা একটু বড় সাইজের, ছোট হলে 2টা নেবেন। আর 8টা জয়ত্রী। অবশ্যই পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। আর 10-12টার মতো সবুজ এলাচ। আমি ভিডিওর লাস্টে বলে দিব এই মশলাটা আমি কয় মাসের জন্য তৈরি করছি, কোন মাংসে আপনারা কতটুকু পরিমাণ মশলা ব্যবহার করবেন। এখানে নিয়ে নিলাম 10-12টার মতো দারচিনি, 6টা বড় এলাচ। এখানে আপনারা যত বেশি মশলা অ্যাড করতে পারবেন মশলাটা তত বেশি ভালো হবে। তবে আমি খুব অল্প উপকরণ দিয়ে মশলা তৈরিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লং নিয়ে নিছি 2 টেবিল চামচ, কাবাব চিনি 1 টেবিল চামচ। আপনারা যদি মশলাটা কম বেশি করেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। নিয়ে নিলাম 1 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ জিরা, রাঁধুনি 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ আর ধনিয়া 2 টেবিল চামচ। মৌরি আর ধনিয়াটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, ক্যামেরাটা অন করতে মনে ছিল না, এজন্য আমি মুখে বলে দিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি। এই প্যানের মধ্যে উপকরণগুলো আমি এখন ভেজে নিব। আমি এই প্যানের মধ্যে মোটা মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো ভাজতে সময় একটু বেশি লাগে, এই জন্য আমি আগেই মশলাগুলো ভেজে নিব। আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি সবুজ এলাচ, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী আর দারচিনি। এই মশলাগুলো ভাজতে একটু সময় লাগে, এই জন্য আমি মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি। সব মশলা একসঙ্গে দেওয়া যাবে না, একসঙ্গে সব মশলা দিলে কোনোটা আগে পুড়ে যাবে, কোনোটা ভাজাই হবে না। আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লোয়ে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে পুড়ে যাবে আর স্মেলটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা স্টার এলাচ আর হচ্ছে 3-4টার মতো তেজপাতা দিতে হবে। স্টার এলাচ আর তেজপাতা আমার গুঁড়া করা আছে, এই জন্য আমি আর প্যানের মধ্যে দেইনি। বড় মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে দিয়ে নিছি লং। লং ভাজতে বেশি সময় লাগে না, আমার লং ভাজা হয়ে গেছে। এখন আমি শাহি জিরা, মৌরি, ধনিয়া, জিরা এগুলো সব একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এগুলো হতে একই সময় লাগে। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো উঠায় রাখছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 10-12টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা অবশ্যই তেলে নিতে হবে, তেলে ভাজলে হবে না। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা কারোর সাথেই দেওয়া যায় না, রাঁধুনিটা একেবারেই ছোট, 1 সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়, তাই আমি রাঁধুনিটা আলাদা করে ভেজে নিলাম। সব মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি শিলপাটায় বেটে নিছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই মশলাটা এয়ার টাইট বক্সে রেখে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি রান্নার পরিমাণটা বলে দেব, কোন তরকারিতে কতটুকু পরিমাণ মশলা ব্যবহার করবেন। 1 কেজি মাংসের সাথে 1 টেবিল চামচ মশলা, আর 1 পট পোলার চালের সাথে হাফ টেবিল চামচ মশলা, আর 1 কেজি রোস্টের সাথে 2 টেবিল চামচ মশলা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।